সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভ্রমর আর গোবর পোকা এই দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব ছিল। গোবরে থাকতো গোবর পোকা, ওই পচা দুর্গন্ধের মধ্যে, আর ভ্রমর থাকতো ফুলে। তো একদিন ভ্রমর গোবর পোকাকে বলছে, আচ্ছা, তুমিও পোকা আমিও পোকা, তাহলে তুমি কেন এই পচা দুর্গন্ধ এই গোবরের মধ্যে থাকো? তুমি তো আমার সাথে চলে আসতে পারো, আমার সাথে থাকতে পারো। আমি এই রং বেরঙের ফুল যে চারিদিকে ফুটে আছে, এ ফুলে ও ফুলে ঘুরে বেড়াই আর মধু খাই। তা তুমি আমার সাথে থাকতে পারো না? আমার সাথে চলে এসো। তো অনেক বোঝানোর পর গোবর পোকা রাজি হলো ভ্রমরের সাথে থাকতে। তা ভ্রমরের সাথে যখন গোবর পোকা প্রথম দিন ফুলের মধু খেতে গেল, দেখলো একটা ফুলে গিয়ে বসেছে, মধু খাচ্ছে, যখন দেখছে যে বেশ ভালো লাগছে, সে মনে ভাবছে যে ফুলের মধু খেতে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, এর আগে তো আমি কোনোদিন খাইনি, ভালো লাগছে খেতে। গোবর পোকা কি করেছে, সেই ফুলের মধ্যে এতটাই খেয়ে ফেলেছে, সেই নরম ফুলের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। এদিকে সন্ধ্যা নামতে থাকে। প্রকৃতির অমোঘ নিয়মে কিছু ফুল আছে দেখবেন মদে যায়, অর্থাৎ তাদের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। তো ঠিক গোবর পোকা যে ফুলটিতে ঘুমোচ্ছিল, সেই ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেছিল। তো সেখানেই সে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ভ্রমর, সে তার বাড়ি চলে গেছে। তো পরদিন সকালবেলা এক ভক্ত সেই ফুলটা তুলে নিয়ে যায়, মন্দিরে গিয়ে চন্দন চর্চিত করে দেবতার পায়ে নিবেদন করে। কিছুক্ষণ পর যখন ফুলের পাপড়িটা খুলে যায়, তখন গোবর পোকা একটু ভয়ে চারিদিকে তাকাচ্ছে, ভাবছে আমি তো ছিলাম ফুলের পাপড়ির ভিতর, ফুলের মধ্যে, তো আমি এখন কোথায় আছি? যখন ভালো করে যখন চারিদিকে দেখছে, যে তখন গোবর পোকা দেখলো যে সে দেবতার পায়ে ফুলের মধ্যে আছে। তখন গোবর পোকা মনে ভাবছে, আজকের ভ্রমণের জন্যই আজকের আমি এই দেবতার চরণ দর্শন করতে পারলাম, চরণ স্পর্শ করতে পারলাম। আমি যদি ভ্রমণের কথা না শুনে ভ্রমণের সাথে আসতাম, শুনে যদি আসতাম, যদি না আসতাম, তখন তো এই দেবতার চরণ স্পর্শ করা তো দূরে থাক, কোনোদিন দেবতার দর্শনও করতে পারতাম না। আজ ভ্রমণের জন্যই আজকের আমার এই দেবতার চরণ স্পর্শ হলো। সেজন্য সবসময় মানুষজন বলে দেখবেন যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধুসঙ্গ সিদ্ধি লাভ হয়। আজকের এই ভ্রমরের জন্য গোবর পোকার সিদ্ধি লাভ হলো। আজকে ভ্রমরের সাথে যদি না আসতো, তাহলে গোবর পোকা কোনোদিনই এই সিদ্ধি লাভ করতে পারতো না। আর অসৎ সঙ্গ ত্যাগ করুন। অসৎ সঙ্গে সবসময় আমার আপনার জীবনে সর্বনাশ ডেকে আনে। অসৎ সঙ্গের গতি সবসময় এই নিচের দিকে হয়। অসৎ সঙ্গের গতি কোনোদিন ওই উঁচুর দিকে হয় না। সবসময় এই অসৎ সঙ্গ এমন একটা জিনিস, আমার আপনার ভালো তো করবেই না, সঙ্গে বিপদ ডেকে আনবে। একটা জিনিস দেখবেন যে ফুল তো অনেক ফোটে, কটা ফুলের আর সৌভাগ্য হয় দেবতার পায়ে নিবেদিত হওয়ার মতো?